প্রথমে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়ে এক এক করে 2টা ডিম আর চিনি দিয়ে নসো। ডিম আর চিনিগুলো ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে নিবে লাগবে। ডিমের সাথে যেন একেবারে বিস্কুটগুলো মিশিয়ে একেবারে নরম হয়ে যায়, সেই জন্য কিন্তু ভালো করে মিশিয়ে নিবে লাগবে। তা সেই কাজটা কিন্তু মুই চামচ দিয়ে করছো। এঙ্কা করে নাড়তে নাড়তে আজ যে একটা মজাদার রেসিপি বানাই, তোমরা খালি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। মুই আজ এই ডিম আর বিস্কুট দিয়ে কি একটা মজার রেসিপি বানাও। তারপরে দিয়ে নসো প্যাকেটের দুধ একটা পরিমাণ মতো দিবে লাগবে, যোন এখানে বিস্কুটগুলো দুধের মধ্যে ভিজি থাকে। দিয়ে ফির কিন্তু এখন নাড়াচাড়া করছো করি এখন থুয়ে দিনু। তারপরে গেনু কড়াই যা ফির এখন চিনি দোসো। চিনি দিয়ে মিশে এখন পানি দিয়ে নিসনু। নিয়ে ফির কিন্তু নাড়াচাড়া করি। এই যে দেখো এঙ্কা করে মুই কিন্তু ক্যারামেল বানিয়ে নিনু। ক্যারামেলটা যে বানা হয়ে গেছে একটা বাটির মধ্যে সেট করে নিয়ে নিনু। যে বাড়িটা মুই এখন রেসিপি করিম সেই বাড়িটা সেট করে নিনু। তারপরে দিয়ে দাওছো যে ভিজি থুসনু সেগুলো কিন্তু এখন ব্লেন্ডারও দিয়ে দাওছো, দিয়ে ব্লেন্ডার ঢাকনাখান দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিম। এই যে দেখো কতটা সুন্দর হয়ে গেছে ব্লেন্ডটা। আর দেখছেন ঘনত্বটা কি সুন্দর একটা মসৃণ হয়ে গেছে। সবগুলো এখন যখন ঠান্ডা হয়ে যাবে ক্যারামেলটা, তখন এখন এর মধ্যে ঢালি দাওছো, দিয়ে ঢাকনাটা দিয়ে এখন মুই জ্বলে নু কড়াইয়ের মধ্যে পানি দিনু। তার মধ্যে দিয়ে দিছু টিস্যুটা দেওয়ার পরে দিয়ে দিনু বাটিতে দেওয়া। এখন ঢাকনা দিয়ে সুন্দর করে এখন জাল দিবে লাগবে 30 থেকে 40 মিনিট। 30 থেকে 40 মিনিট পরে কিন্তু আসবে লাগবে। আসিয়া আমি ঢাকনাটা খুলিয়ে এখন যেটা এটা স্টিলের বাটি অনেক গরম, বাইরে ঠান্ডা হইলে কিন্তু এখন আমি তোমাকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখছেন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এখন বুঝবেন না, আগে ঢালি দেখাও তারপরে এলা বুঝবেন। এখন কি করিম চাকুর আগাল দিয়ে চাইরো পাখা এখানে কানা করে নেওয়া সঙ্গে করি সুন্দর করি। চাইরো পাখা কানা করে নিলে কি হইবে, তাই ঢালতে কিন্তু সুবিধা হয়ে যাবে। তা তোমরা কিন্তু এঙ্কে করে চাইরো পাখা কিন্তু নেবেন, নিয়ে কিন্তু তারপরে ঢালবেন। এখন প্লেট দিনু দিয়ে সুন্দর করে এখন উল্টা বাহে করে ঢালি নাওছো। এই যে দেখো ওয়াও কি যে ইয়াম্মি হইছে, দেখিয়া মোর একেবারে জীবত পানি চলে আসছে। এইরকম করে কিন্তু ঝটপট করে তোমরা বিস্কুট দিয়ে মজাদার এই নাস্তাটা তোমরা তৈরি করবে পারেন। বাচ্চাদের কিন্তু খুবই ফেভারিট, টিফিনের সময় কিন্তু তোমরা এই জিনিসটা করিয়ে দিবার পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তা যাই হোক লাইক কমেন্ট তো শেয়ার করবেন, তার আগত মুই তোমাকে কাটি দেখাও কেমন হয়েছে না হয়েছে, নরম কিরকম হয়েছে কিরকম সফট হয়েছে তোমাকে কাটিয়ে দেখাওছো। কাটাকাটি শেষ, কত ঝটপট মুই তোমাকে নাস্তা রেসিপিটা করি দেখানো, তোমরা কিন্তু দেখিয়ে বুঝতে পারোছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু দেরি করার দরকার নাই, ধুমসে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।